সুপ্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতি আবারও সেই ভাইয়া ফিরে আসার গল্পে নতুন করে ট্রেলার শুরু হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে সেই পুরনো নাটকে আবার মঞ্চায়নের চেষ্টা চলছে। একদিকে হাদির কে গুলি করার ঘটনা, হঠাৎ করেই মিডিয়ার নাটক ঘুরে গেল কোথায়? ভাই ২৫শে ডিসেম্বর তারেক রহমান দেশে ফেরার নাটক। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫শে ডিসেম্বর বৃহস্পতিবার দেশে আসছেন। এ খবর শুনে দেশের মানুষ হাসবে না কাঁদবে তাই এখন ভাবতেছি। কারণ এই ঘোষণাটি সেই একই মঞ্চ থেকে এসেছে যেখান থেকে গত ১৫ বছর বারবার একই দেশে ফেরার নাটক মঞ্চস্থ হয়েছে। প্রশ্ন হলো, তাহলে কি এবার সত্যি ভাইয়া আসছেন, নাকি আরেকটি সুপরিকল্পিত নাটক মঞ্চায়নের চেষ্টা চলছে? এই ঘটনার সময় কেন এত গুরুত্বপূর্ণ? এই ঘোষণার মাধ্যমে কি ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা চাপা পড়ে যাবে, যেমন আড়ালে চলে গেছে বেগম খালেদা জিয়ার মৃত্যুর ঘটনা? আজ আমরা বিশ্লেষণ করব ডক্টর ইউনূসের মনে আসলে কি চলছে, কেন বারবার এই ধরনের ঘোষণা দিয়ে জনগণের মনে মিথ্যা আশা জাগানো হচ্ছে, কেন আবার আমরা বারবার বলছি তারেক রহমান আসবে না, আসতেও পারবে না। বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ মাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। ওই বৈঠকে তারেক রহমানের সাথে ভার্চুয়াল যুক্ত ছিলেন তিনি। আমরা একটু নিউজগুলোতে দেখি যে কি বলেছে নিউজগুলোতে, সেটা দেখি। ইত্তেফাক বলছে ২৫শে ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫শে ডিসেম্বর বৃহস্পতিবার দেশে আসছেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে এই তথ্য জানানো হয়। এ পর্যন্তই নিউজটা আছে। তো এরপর আমরা আসলে এই হঠাৎ করে তারেক রহমান কেন আসার আবার নাটক বা ডেট পড়েছে, এর পিছনে কি থাকতে পারে, সেই কনস্পিরেসি বা সেই তথ্যগুলোকে বা সেই বিশ্লেষণগুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করব। তারেক রহমানের দেশে ফেরার ঘোষণা বিএনপির জন্য একটি পুরনো কৌশল। প্রতিবার যখন দলটি রাজনৈতিক সংকটে পড়ে বা সাংগঠনিকভাবে দুর্বল হয়, তখন এই ঘোষণা দিয়ে নেতাকর্মীদের চাঙ্গা করার চেষ্টা করা হয়। কিন্তু এই ফেরা আর বাস্তব হয় না। এবার তারিখ ঘোষণা করা হলো ২৫শে ডিসেম্বর। এটি উৎসবমুখর সময় যখন মানুষের মনোযোগ কিছুটা অন্যদিকে থাকে, এ সময় এমন ঘোষণা কি জনমনে কৌতূহল সৃষ্টি করে মূল সমস্যা থেকে মনোযোগ সরানোর চেষ্টা নয়? যদি তারেক রহমান আসতেই পারতেন তাহলে তিনি কালকেই আসতে পারতেন। দেশে না ফেরার মূল কারণ আইনি নয়, বরং সামরিক এবং রাজনৈতিক অবিশ্বাস। গত ভিডিওতে আমরা দেখেছি তিনি এসএসএফ এর ডিজির কাছে ক্ষমা চেয়ে সেই অবিশ্বাস দূর করার চেষ্টা করছেন। যতক্ষণ না সামরিক বাহিনীর সেই অংশ থেকে সবুজ সংযোগ আসে, ততক্ষণ এই ঘোষণা শুধু ফাঁকা আওয়াজ হিসেবে থাকবে। এই মুহূর্তে এই ঘোষণার আসল উদ্দেশ্য কি? আমরা বারবার বলছি ইউনূসের মনে এক সুপরিকল্পিত ষড়যন্ত্র চলছে। ওসমান হাদিকে গুলি করার ঘটনাটি ইউনূসের নির্বাচন বানচালের মেটিকুলাস ডিজাইনের প্রথম ধাপ। এই ঘটনায় পিনাকি, ইলিয়াস, খামেনি, এহসানের মতো ভোগীরা নির্বাচন বানচাল করার দাবি তুলেছে। এই বিতর্ক এবং জনগণের ক্ষোভকে চাপা দেওয়া জরুরি। তারেক রহমানের দেশে ফেরার ঘোষণা হলো সেই সুপরিকল্পিত ষড়যন্ত্র থেকে সরে গিয়ে আর তারেক রহমানের ফ্লোর ফেরার দিকে চলে যাওয়া। এই ঘোষণার মাধ্যমে জাতীয় রাজনীতির মনোযোগ এখন হাদির হত্যার ঘটনা থেকে সরে গিয়ে তারেক রহমানের ফেরার দিকে চলে যাবে। এর আগেও আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার মৃত্যুর ঘটনা কিভাবে দ্রুত আড়ালে চলে গিয়েছে। কোনো সুষ্ঠু তদন্ত, কোনো বিচার, কোনো প্রতিবাদ, সবকিছুই যেন এক মুহূর্তে থেমে গিয়েছিল। এই ফেরা ঘোষণা সেই একই কৌশল যার মাধ্যমে অসুবিধাজনক সত্যকে চাপা দেওয়া হয়। তারেক রহমানের আসল লক্ষ্য দেশে ফেরা নয়, বরং ক্ষমতায় ফেরা। তিনি ভালো করেই জানেন দেশে ফিরে আইনি জটিলতা এবং পুরনো সামরিক অসন্তোষ তাকে আরো বিপদে ফেলবে। তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত থেকে দলের সমস্ত সিদ্ধান্ত নিচ্ছেন। তিনি চান তিনি দেশে না ফিরে দেশের ক্ষমতা নিয়ন্ত্রণ করবেন। সাবেক সেনা কর্মকর্তার সঙ্গে তার বৈঠক, এসএসএফ ডিজির কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে তিনি কেবল সামরিক বাহিনীকে একটি বার্তা দিতে চেয়েছেন, আমি ক্ষমতায় এলে আপনাদের সঙ্গে পুরনো বিরোধ থাকবে না। এই সামরিক রাজনৈতিক জটিলতা চলতে থাকলে জনগণের মনে প্রশ্ন থাকবে, কেন তারেক রহমান আসতে পারছেন না? কারণ তিনি জানেন তার বিরুদ্ধে যে জনমত তৈরি হয়েছে তা সামরিক সমর্থন ছাড়া মোকাবেলা করা অসম্ভব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫শে ডিসেম্বর দেশে ফেরার ঘোষণাটি আপাতত আরেকটি মিথ্যা নাটকীয় পুনরাবৃত্তি হিসেবেই দেখছে দেশের জনগণ। এটি ডক্টর ইউনূসের মেটিকুলাস ষড়যন্ত্রের অংশ, যার মাধ্যমে ওসমান হাদির হত্যার মতো স্পর্শকাতর ঘটনাগুলো চাপা দেওয়া হবে এবং নির্বাচন বানচালের অনুকূল পরিবেশ তৈরি বজায় রাখা হবে। জনগণ এবং দেশপ্রেমিকের শক্তির উচিত এই নাটকের দিকে মনোযোগ না দিয়ে হাদি হত্যার ষড়যন্ত্র এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্রের চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার হওয়া। যতক্ষণ না এই ষড়যন্ত্রের মূল উৎপাটন হচ্ছে, ততক্ষণ কোনো দেশে ফেরার ঘোষণা বা রাজনৈতিক নাটক দেশকে শান্তি দিতে পারবে না।
দর্শক, এই যে জিনিসগুলো আমরা বলছি, তারেক রহমান ভাইয়া আসবে যখনই বিএনপি এমন একটা ক্রাইসিসে পড়ে তখনই তাদের নাটক শুরু হয়ে যায় ভাইয়া আসবে। কিন্তু ভাইয়া তো আর আসে না। এই ভাইয়া আসা আসলে কখনো আসা হবে কিনা সেটাও আমি জানি না। আজকে যেমন আমরা দেখলাম যে বিএনপির অন্যতম নেতা মির্জা আক্তার জামাত ইসলামে যোগ দিছেন। আমি মনে করি এটা তার রাজনীতির ক্যারিয়ারের শেষ ব্রেক। একজন সাবেক মেজর এবং মুক্তিযোদ্ধা বলে দাবি করা সে জামাত ইসলামে যোগ দিবে মানে এটা মানে তার রাজনৈতিক ক্যারিয়ারের শেষ অংশ বলে আমি মনে করি। এবং ক্ষমতার লোভ যে তাকে সে যে একজন লোভী মানুষ এই মেজর আক্তার সেটা কিন্তু প্রমাণিত। এবং বিএনপি কিন্তু এভাবেই এখন ভেঙে চুরে চুরমার হয়ে এই জামাতকে ক্ষমতায় আনার যা কিছু করার এরাই কিন্তু তাই ব্যবস্থা করছে এবং তাদের কার্যকলাপ সেই দিকেই ধাবিত হচ্ছে। বিএনপি কে ধ্বংস করার জন্য এই তারেক রহমান হতে শুরু করে মির্জা এই ফখরুল ইসলাম হতে শুরু করে এরাই হচ্ছে মূল কারিগর। এরাই মেটিকুলাসলি ডিজাইন করে জামাতকে ক্ষমতা আনার একটা চক্রান্তে লিপ্ত আছে। তো দর্শক, দেখা যাক ভাইয়া কি ফিরে না। আমরা খুব শীঘ্রই এই নাটকেরও অবসান দেখতে পারবো বলে আশা করি। ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে।